আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে বা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখানে বসে আজকের এই আয়োজন দেখছেন, সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে এন মোহাম্মদ নিবেদিত চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠানের পক্ষ থেকে। আজকের আয়োজনের পুরোটা সময় জুড়ে রয়েছি আমি কামরুন নাহার মুক্তা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত স্বরূপ আমরা পেয়েছি পবিত্র মাহে রমাদান। পবিত্র এই মাহে রমাদান আমরা আমাদের জীবনে কিভাবে শ্রেষ্ঠ রমাদানে পরিণত করতে পারি, এজন্য আমাদের করতে হবে বিশেষ কিছু আমল। রমজানের এই বিশেষ আমল নিয়ে আজকের এই আলোচনা। বরাবরের মতোই আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশিষ্ট আলোচক, কামরুন নাহার সীমা, ডিরেক্টর, ভিশন আই হসপিটাল। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে নিই আজকের অতিথির সাথে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুকর আলহামদুলিল্লাহ। আপা, চ্যানেল 9-এর ইসলাম ও নারী অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। মাহে রমাদান চলছে। মাহে রমাদানের গুরুত্বপূর্ণ একটি বিশেষ বিষয় হলো আমল করা। আজকে আমরা রমজানের বিশেষ আমল সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। ধন্যবাদ। যদি আসলে রমজানের গুরুত্বর দিকে তাকাই, যে আসলে এই মাসটার গুরুত্ব কেমন, তাহলে বলবো যে কোরআনে একমাত্র এই রমজান মাসের কথাই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আরবি মাসের আর কোনো মাসের নাম কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এই মাসের গুরুত্ব এই কারণে বেশি যে এই মাসে এমন একটা রাত রয়েছে যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন, এবং এই পবিত্র কোরআন আমাদের জন্য নাজিল করেছেন আমাদের জীবন বিধান স্বরূপ। অর্থাৎ আমাদেরকে শুধু সৃষ্টি করেই আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেননি, তিনি কিন্তু চেয়েছেন যে তার দিক নির্দেশনা অনুযায়ী যাতে আমরা আমাদের জীবন ধারণ করি। এই জন্য এই এত বড় ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু এই মাসে নাজিল হয়েছে দেখে এই মাসের গুরুত্ব অত্যন্ত বেশি। এছাড়াও আমরা যেটা দেখি যে দুনিয়াতেই যখন আপনি অনেক বড় কোনো অ্যাচিভমেন্ট করবেন, তখন যদি আপনি জানেন যে আপনাকে প্রধানমন্ত্রী নিজ হাতে এটার পুরস্কার দেবেন, তাহলে কিন্তু ব্যাপারটা বা সেই অনুষ্ঠানটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি সুন্দর হয়। ঠিক তেমনিভাবে একমাত্র দুনিয়াতে এই একটা আমল, যে রোজা রাখবে, তার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে এটা কত কত বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সম্মানীয়। তো এখানে যেটা উল্লেখ করা হয় যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা কি শুধু দিয়ে গেছেন, নাকি আমাদের জন্য অনেক অনেক বেশি অফারের আয়োজন করেছেন। ইতিহাস থেকে আমরা যেটা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুনলেন একজন নবীর উম্মত 1000 বছর জীবিত ছিলেন এবং তার 900 বছরই তিনি জিহাদ করে কাটিয়েছেন। জিহাদ তো অত্যন্ত সওয়াবের কাজ। তো তিনি আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, আমার উম্মতদের আয়ু এত কম, সেই এত স্বল্প আয়ুতে এত বেশি তোমার সওয়াব কীভাবে অর্জন করবে, এত বেশি তোমার ইবাদত কীভাবে করবে। তখন আল্লাহর তরফ থেকে কিন্তু জানানো হলো, তোমার উম্মতদের জন্য এমন একটা মাস আমি দিয়েছি এবং সেই মাসের মধ্যে এমন একটা রাত দিয়েছি যেখানে তারা যদি ইবাদত করে তাহলে ওদের চাইতেও অগ্রগামী হয়ে যাবে। আমরা যদি একটু হিসাব করে দেখি ব্যাপারটা, সেটা হলো যে একটা রাতে বলা হয়েছে যে শবে কদরের রাতে যদি কেউ সারা রাত ইবাদত করতে পারে তাহলে তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ মাফ। 1 নম্বর, তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ মাফ। দ্বিতীয় হলো 1000 মাসের রাত্রির চাইতেও এই রাতটা হবে উত্তম। হিসাব করে দেখা যায় প্রায় 84 বছর। যদিও এটা কিন্তু আসলে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, এটার যে প্রতিদান কত কত বেশি দেওয়া হবে এটা কিন্তু আমরা জানি না, এটা অসংখ্য বলতে আর কি বোঝানো হয়েছে। তাহলে যদি আমরা হিসাবও করি, রূপক অর্থেই হিসাব করি, তাহলে 84 বছর একটানা ইবাদত করলে ওই এক রাতে ইবাদত করার সমান সওয়াব পাবে। তাহলে আমাদের কতটা বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমাদের জিন্দেগিতেও 84 বছর পাবো কিনা সেটা কিন্তু আমরা জানি না। তো এই জন্য এত বেশি গুরুত্ব যেই মাসটাকে দিয়েছেন, যেই মাসে অফার হলো যে কোনো আমল করলে, ছোট থেকে বড় যে কোনো আমল করলেই আপনার 70 গুণ সওয়াব দেওয়া হবে। বারবার বললাম 70টা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, অ্যাকচুয়ালি এটা আসলে অসংখ্য হবে, অসংখ্য সওয়াব দেওয়া হবে, অনেক বেশি, এটা অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। 2 নম্বর হলো আরেকটা অফার আছে যে এই সময়ে যে এই রমজান মাসে যে একটা নফল কাজ করবে সে একটা সুন্নত কাজের সওয়াব পাবে, আবার একটা সুন্নত যে করবে সে একটা
ফরজ কাজের ফরজ সমান কাজের সওয়াব সমান পাবে, সওয়াব এবং পাবে। যে একটা ফরজ আদায় করবে সে 70টা ফরজ আদায় করার সওয়াব পাবে। তাহলে মানে রেশিওটা একটু আমরা যদি চিন্তা করি, হাজার হাজার নফল একসাথে করলেও কিন্তু একটা সুন্নত হবে না, আবার হাজার হাজার সুন্নত একসাথে করলেও একটা ফরজের সমান হবে না। তো সেক্ষেত্রে তাহলে আমরা একটা নফল ছোটোখাটো একটা কাজ করেও, একটা সুন্নত করেও কিন্তু আমরা কিন্তু অনেক অনেক বেশি গেইন করতে পারবো। এবং বলা হয় যে এই মাসটা আসলে আমাদের সব কামাই করার একটা মৌসুম। আমরা জানি যে যে কোনো একটা মৌসুম মানেই হলো, যেমন আমের মৌসুমে অনেক আম পাওয়া যাবে, সারা বছর কিন্তু পাওয়া যাবে না। ঠিক তেমনিভাবে রমজান মাসে আমরা যেই সোয়াবটা অর্জন করতে পারবো অনেক অনেক বেশি, সেই সুযোগটা কিন্তু সারা বছর আমাদের নেই। এই জন্য এই একটা মাস আমাদেরকে খুবই কেয়ারফুলি, সতর্কতার সাথে, খুবই মানে কি বলবো, পরিকল্পনা অনুযায়ী আমার মনে হয় আমল করার জন্য একটা প্ল্যান করে ফেলতে হবে। এবং আমি এটাকে প্ল্যানও বলবো না, আমি বলবো নিয়ত করে ফেলতে হবে যে আমি আজকে যা যা শুনলাম, বা যদি দর্শকরা এটা থেকে কিছু নেন, কিছু মানে নিজেরা এটা থেকে নিয়ত করেন যে এই আমলগুলো আমি আসলে করবো এই রমজানে, তাহলে কিন্তু মানে নিয়তের মধ্যে আল্লাহ তাআলা একটা বরকত দিয়ে দেবে। জি আপা, আমরা এটা করতে ভুলে যাই। জি আপা, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে যে এই পবিত্র রমজান মাসে কি কি আমল করতে পারি। আমরা ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠান। সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের ইসলাম ও নারী অনুষ্ঠান। আমাদের সাথে রয়েছেন কামরুন্নাহার সীমা আপা। চলুন ফিরে যাই আমাদের অতিথির কাছে। আপা, আলোচনা করছিলেন রমজানের বিশেষ আমল সম্পর্কে। ধন্যবাদ। তো আমলগুলোর কথা বলার আগে আবার একটু বলি যে এত যে অফার আছে বা এত যে সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে দিলেন আমাদেরকে, কিন্তু এই রোজা না রাখলে সেই ব্যাপারটাও কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে কেউ রোজা না রাখে, তাহলে একটা রোজার জন্যে তাকে 60টা রোজা রাখতে হবে, এবং এটা কিন্তু ধারাবাহিকভাবে রাখতে হবে। এটা কিন্তু অনেক কঠিন কাফফারা, মনে রাখতে হবে। ইচ্ছাকৃতভাবে আমি কিন্তু রোজা কাজা করতে পারবো না, বা ভাঙার কোনো সুযোগ নেই, এটাও মাথায় রাখতে হবে, যেটা শাস্তিটাও কিন্তু অনেক মারাত্মক। হ্যাঁ, তো কিন্তু এখানে আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কারণ থাকে, রোজা ভাঙার জন্য কিন্তু অনেক অনেক কারণ রয়েছে, যেগুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন যে তোমরা এই রোজাটা ভাঙতে পারো, বা এই রোজাটা পরে তোমরা কমপ্লিট করে নিতে পারো। বা এমন আছে যে মনে করো যে কোনো একটা কারণ রোজা ভেঙে গেল, সেক্ষেত্রে তুমি রোজাটা পরবর্তীতে কাজা করে নিতে পারো। তাহলে এই ব্যাপারটা কিন্তু আমাদের সবার আগে সতর্ক থাকতে হবে। আমরা শুধু যদি বেনিফিটই দেখি তাহলে কিন্তু হবে না, এটার যে শাস্তি সেটার কথাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে রোজা যদি আমি ইচ্ছাকৃতভাবে না রাখি, তাহলে এটার কিন্তু অনেক বড় কাফারা দিতে হবে। যে কোন ধরনের আমল সুনির্দিষ্টভাবে যে এই আমলগুলো করলে রমজানে আমি বেশি সওয়াবের অধিকারী হব? হ্যাঁ, এটাই আমি ধারাবাহিকভাবে বলার চেষ্টা করতেছি। প্রথম হলো যে তারাবির নামাজটা দেখেন। তারাবির নামাজটা কিন্তু একটা বিশেষ আমল, এটা শুধুমাত্র কিন্তু রমজান মাসেই, হ্যাঁ রমজান মাসেই এটা আদায় করা হয়। এই তারাবি নিয়ে কিন্তু অনেকের কনফিউশন থাকে। এখানে কনফিউশন থাকার কিছু নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু, আমরা বিভিন্ন হাদিস পাই তো, এক এক পরিপ্রেক্ষিতে এক এক ঘটনার অবলম্বন করে, এক এক ঘটনা অবলম্বন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এটাও পাওয়া যায় হাদিসে যে উনি 8 রাকাতও পড়তেন, আবার 20 রাকাতও পড়তেন, এরকম। হ্যাঁ, তো এখানে মূল বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে রাকাতটা না। অনেকে দেখা যাচ্ছে এই 20 রাকাত পড়তে যেয়ে হুড়মুড় করে নামাজটা শেষ করে, মানে খুব দ্রুত উঠবাস করে। হ্যাঁ, কিন্তু যদি কেউ 8 রাকাত নামাজ অনেক বেশি সিজদায় গিয়ে দোয়া করা, রুকুতে অনেকক্ষণ দোয়া করা, তারপরে বসে থেকে সালাম ফিরানোর আগে অনেক বেশি দোয়া করা, এরকম করে যদি উনি 1 ঘন্টা ধরে 8 রাকাত পড়েন, সেটাও কিন্তু অনেক বেশি সওয়াবের কাজ হবে। কারণ সময়টা আল্লাহর কাছে বেশি দরকার, এবং আপনি কতটা খুশু সুজু সহকারে আপনি যে মানে ইবাদতটা করছেন, সেটা কিন্তু আসলে কতটা মনোযোগ দিয়ে এবং আল্লাহর সাথে আসলে কানেকশনটা আপনার কেমন হচ্ছে। আপনি নামাজের মধ্যে যদি মনোযোগী না থাকে, তাহলে আপনি ওই 2 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, এটা কোনো বিষয় না। বিষয়টা হলো আপনি আল্লাহর কাছে কতটা আন্তরিকতা সহকারে ক্ষমা চাচ্ছেন। কারণ বলা হয়েছে হাদিসে যে সে হলো দুর্ভাগা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হলো দুর্ভাগা যে একটা রমজান পেল অথচ আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না। তার মানে এই একটা মাস কতটা ইম্পর্ট্যান্ট একটা মুসলমানের জন্য, যে সে দুর্ভাগা যদি সে মাফ করিয়ে না নিতে পারে।
কি পরিমাণ মাফ আমার চাইতে হবে। তাহলে এটা একটা আমল যে আমরা এই রমজান মাসে তারাবির নামাজটাকে খুব গুরুত্ব দেব এবং ইনশাআল্লাহ খুব আন্তরিকতার সাহায্যে পড়ব। এরপরে দ্বিতীয় হলো একটা দোয়া আছে, যে দোয়াটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়ে দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, হে রাসূল, এই রমজানে আমি কোন দোয়াটা বেশি বেশি করে পড়ব? তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন যে তুমি এই দোয়াটা পড়ো, যেটা যে আরবিতে পারবে সে আরবিতে পড়বে, আর যদি আরবিতে না পারে সে বাংলায় পড়বে। হে আল্লাহ, খুব ইজি বাংলায় যদি আপনি এটা চিন্তা করেন, কেউ আরবিটা যদি শিখতে নাও পারেন তাহলে বাংলায় সে খুব সুন্দর করে দোয়া করবে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তিনটা বাক্য আপনি আল্লাহর প্রশংসা করলেন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আবার আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটার মধ্যে আপনি এইটা মনে রাখবেন যে দুনিয়াতে আমরা কি 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 করি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন যদি পাশের বাসার একজন ভাবি যদি আপনাকে একটু শুটকি রান্না করে দেয়, আপনি হয়তো ওইটা খেয়ে খুব ভালো লাগলো, আপনি যদি তাকে যে বলেন ভাবি আপনার শুটকি রান্নাটা অনেক মজা, এরপরে যদি কখনো আপনি রান্না করেন আমাকে দিন, সে কিন্তু যখন রান্না করবে তখন তার এই কথাটা মনে হবে যে পাশের বাসার ভাবি আমার রান্নাটা অনেক পছন্দ করেন, হ্যাঁ আমি তাকে একটু দেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের এগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে। আমি শুধু চেয়েই গেলাম, কি চাচ্ছি, কেমনভাবে চাচ্ছি, এটা আসলে আমার কতটা প্রয়োজন, বা আমি কতটা কাকুতি মিনতি করছি, আমার চোখ দিয়ে কোনো পানি বেরোয় না, মানে আমার কোনো অনুতপ্ত বোধ নাই। তো এরকম যদি হয়, আল্লাহ কি আসলে ওই দোয়া কবুল করবেন, বা ওইটার কি আসলে কোনো ফায়দা আমরা পাবো? চাইতে হবে, হ্যাঁ অন্তর থেকে চাইতে হবে। তাহলে এই দোয়াটা কিন্তু স্পেশালি আমরা সারা রমজানে করবো, এটা বিশেষ আমল ইফতার করা। এখন ইফতারের কথা হাদিসে বলা হয়েছে যে ইফতার করার পূর্ব মুহূর্তে কেউ যদি দোয়া করে সে দোয়াটা আল্লাহ কবুল করেন। যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন তার মধ্যে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর আমরা করি কি একদম শেষ মুহূর্তে যে ইফতারে বসি দোয়া করার কথা তো অনেকেরই মনে থাকে না, কিন্তু এইটা আপনাকে এই সময় বিশেষ আমল হিসেবে নিতে হবে। আপনি ইফতারের আগে 5 মিনিট সময় নিয়ে একটু হাত তুলে ইফতারটাকে সামনে রেখে আপনি দোয়া করবেন, কারণ যেহেতু এই সময় দোয়া আল্লাহ কবুলের একটা উপযুক্ত সময়। অবশ্যই সেহরি খেতে হবে। অনেকে সেহরি খায় না, একটু 12টা 1টার দিকে খেয়ে একবার ঘুমিয়ে যায়, কিন্তু সেহরি খাওয়াটা কিন্তু সুন্নত। আবার সেহরির মধ্যে অনেকে কিন্তু খেজুর খায় না, সেহরির মধ্যে খেজুর খাওয়াটাও কিন্তু একটা সুন্নত। তাহলে আমরা কিন্তু চেষ্টা করব এই আমলটাও করার জন্য, যাতে সেহরি খাই, মানে সেহরি খাওয়াটা অনেক বরকতময়। এই ব্যাপারে বেশ কয়েকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব উৎসাহ দিয়েছেন সেহরি খাওয়ার জন্য। তাহলে আমরা কি করব, এই সেহরি খাওয়াটার আমলটা ছাড়বো না, সেহরি খেয়ে অবশ্যই রোজা রাখতে হবে। জি আপা, আমরা সেহরির আমল সম্পর্কে শুনছিলাম যে পবিত্র মাহে রমাদানের বিশেষ আমল। আবারও সময় হলো ছোট্ট একটা বিরতির। প্রিয় দর্শক, আবারও সময় হলো ছোট্ট একটি বিরতির। আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের নিয়মিত আয়োজন ইসলাম ও নারী। বিরতির পর আমরা আবারও ফিরে আসব, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠানে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপা, আলোচনা করছিলেন রমজানের বিশেষ আমল সম্পর্কে। ধন্যবাদ। এরপরে হলো মিথ্যা কথা এবং কাজ পরিহার করা। এটা একটু লক্ষ্য রাখতে হবে। এত কষ্ট করে রোজা রাখবো, কিন্তু এর মধ্যে যদি আমরা এই জিনিসটা না করতে পারি তাহলে আমাদের রোজাটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো এই জন্য এই কাজটা করতে হবে। ঝগড়া বিবাদ থেকে দূরে রাখতে হবে, এবং হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রাখার সময় কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে তাহলে তাকে তুমি বলো যে আমি রোজাদার। কতটা কেয়ারফুল থাকতে হবে। 9 নম্বর হলো যে ইফতার করানো। এটা দেখেন, এইটা কিন্তু আমরা মাথায় রাখি না, আমি শুধু রোজা রাখলাম, কিন্তু আমরা দেখছি যে 30 থেকে 40টা টাকা খরচ করলে একজনকে আপনি ইফতারি করাতে পারবেন। আশেপাশে দেখবেন অনেক সময় দারোয়ান, ড্রাইভার, ওরা অনেকে থাকে যারা নিজ খরচে ইফতারি করে, কিন্তু আপনি যদি এরকম 2-1জনকে যদি 30 দিনের ইফতারির টাকাটা দিয়ে দেন, খুব বেশি না, 30 টাকা 40 টাকা করে যদি পার ডে হয় ইফতারি, তাহলে কিন্তু 30টা রোজার সওয়াব আপনি পেয়ে গেলেন। তাহলে আপনার 30টা আরও একজনকে ইফতার করালেন, সেখানে কিন্তু আরও পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, যারা বেশি করতে পারবে বুঝে নিত, তখন নিজেরটার সাথে সাথে আরও এতগুলো রোজার সওয়াবও সে মানে পাবে আর কি। এরপরে কোরআন তেলাওয়াত, এত বেশি কোরআন তেলাওয়াত করতেন রোজার সময় সাহাবীরা, কয়েকবার খতম দিয়ে ফেলতেন এই রমজান মাসে, এত বেশি তারা কোরআন তেলাওয়াত করতেন। তো এইটা আমাদেরকে বাড়াতে হবে এই সময়, এটা কিন্তু বিশেষ আমল। যেহেতু নর্মাল সময়ে একটা অক্ষর পড়লে 10টা নেকি,
একটু বলি যে কোরআন খতমের বিষয়টা আছে, যে অনেক সময় দেখা যায় যে খুব তাড়াহুড়ো করে কোরআন খতম করে ফেলে এবং হিসেব করে যে আমি 2 খতম বা 3 খতম দিয়েছি। এই ব্যাপারে কি বলবেন? তাড়াহুড়ো না না করে পড়বে নাকি তাড়াহুড়ো ধীরে করে ধীরে পড়বে না, কিন্তু আবার সহি হতে, তার পড়াটা সহি হচ্ছে কিনা সেই ব্যাপারে কিন্তু অত্যন্ত সতর্ক খেয়াল থাকতে হবে। এই জন্য এটাও করা যাবে না। আর আল্লাহ পাক সবই জানেন যে আসলে সে কোন নিয়তে কিভাবে পড়ছে। তো যেটুকুনি যে করবে মানে ভালো করে সঠিকভাবে সহি পদ্ধতিতে পড়বে। আর কোরআন তেলাওয়াতে যেটা বললাম যে তাহলে একটা অন্য সময় একটা অক্ষর পড়লে 10টা নেকি, এই সময় কিন্তু 700 নেকি জি। যদি 70 গুণ ধরেন। সূরা আর রহমান পাঠ করা, এটা কিন্তু হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পুরো রমজান মাসে প্রতিদিন সূরা আর রহমান পাঠ করতেন। তাহলে এটা কিন্তু আমরা একটা বিশেষ আমল, এটা আমরা করতে পারি। দান সাদকা অন্য সময় থেকে অনেক অনেক বেশি বাড়িয়ে দিতে হবে। অন্য সময় আপনি রাস্তায় বেরোলে একটা ভিক্ষুক দেখলে আপনি 5 টাকা দিতেন, এখন দিবেন 10 টাকা বা 20 টাকা, তার কারণ অনেক অনেক গুণ বেশি সওয়াব। এবং আরেকটা জিনিস দান সাদকার ব্যাপারে লক্ষ্য রাখতে হবে যে মনে করেন আপনি যদি আজকে এই বছর একটা নতুন চাদর কিনতে চেয়েছেন, কিন্তু চাদরটা যদি না কিনলেও হয়, তাহলে যদি ওই চাদরের টাকাটা আবার দিয়ে দিলেন, অর্থাৎ স্যাক্রিফাইস করে। আপনাকে 5টা ড্রেস আপনি পেতেন, একটা ড্রেসের টাকা আপনি দান করে দিলেন রমজানে। এইভাবে করে স্যাক্রিফাইস করে দান সাদকাটা আপনাকে বাড়াতে হবে, যেহেতু অনেক বেশি সওয়াব। তারপরে হলো মেসওয়াক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে অসংখ্যবার দিনে মেসওয়াক করতেন। আমরা এটা চেষ্টা করব যে মেসওয়াকটা যাতে আমরা করতে পারি। ওমরা করা, রমজানে ওমরা করা মানে মূল হজের সওয়াব পাওয়া। সুবহানাল্লাহ, কত বেশি মানে সওয়াব বৃদ্ধি করা হয়েছে। আর আরেকটা হলো ওমরা করার, রমজানে ওমরা করার ব্যাপারে একটা হাদিস এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে রমজানে ওমরা করলো সেজন্য আমার সাথে হজ করলো। সুবহানাল্লাহ, কত মানে এই জিনিসটা কল্পনা করলেই কত ভালো লাগে যে মানে রমজানের সময় আমি যদি একটা ওমরা করতে পারি, তাহলে আমি রাসূলের সাথে ওমরা করছি, সেই সৌভাগ্য মানে আল্লাহ তাআলা আমাকে দিবেন। তো এরপরে শেষ 10 রাতে বিশেষ ইবাদত করা, একদম টার্গেট নিতে হবে, পরিকল্পনা করতে হবে আমি শেষ 10 রাত যেভাবেই হোক জেগে জেগে ইবাদত করব। কারণ যদি আমি জাগতে পারি তাহলে আমি কদর পেয়ে গেছি, এবং কদর পাওয়া মানেই কিন্তু আমি ওই কদরের যেই বেনিফিটটা সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। কিন্তু আমি যদি অলসতা করি বা এটাকে গুরুত্ব না দিই, তাহলে কিন্তু আমার কদর পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং কদর পাওয়া মানে কিন্তু আপনার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ মাফ। এটা কিন্তু বিশাল ব্যাপার, আপনি একদম ফ্রেশ হয়ে গেলেন যদি এই কদরটা। 10টা দিন, হ্যাঁ 10টা দিন অনেকে বেজোর রাতে করেন, অনেকে আবার শেষ 10 দিনও করেন, যেটা মানে যার জন্য সুবিধা আর কি, সেটা করার চেষ্টা করতে হবে। মানে শেষ 10 দিনে সবে কদর খোঁজার জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া, পদক্ষেপ নেওয়া। আপনি যদি চেষ্টাই না করেন তাহলে কিন্তু হবে না, চেষ্টাটা করতে হবে এবং সব সিমটম দেখতে হবে যে আজকে কি রাতটা কদর নাকি। হ্যাঁ, মানে ইচ্ছাটা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই বান্দার ইচ্ছাটাকে বেশি দেখেন, ভাবেন যে ও চেষ্টা করছে, ও খুঁজছে বা ও চাইতেছে যে কদর রাতটা যাতে সে পায়। তো এইটা দেখে কিন্তু আল্লাহ অনেক খুশি হয়ে যান। হইতে পারে যে এতে আল্লাহ তাআলা কি করে দিলেন, হ্যাঁ ক্ষমা করে দিলেন বা কদরটা দিয়ে দিলেন। জাকাতুল ফিতর, সারা বছর আপনি অবশ্যই জাকাতের টাকা দিবেন। অনেক সময় দেখা যায় সারা বছরও দেওয়া লাগে আমাদের কিছু, কিন্তু বেশিরভাগ অংশটা যদি আমি রমজানে দিতে পারি তাহলে কিন্তু এইটা আমার জন্য অনেক অনেক বেশি গুণ সওয়াব হবে। একটা ফরজ মানে 70টা ফরজ আদায় করার সওয়াব। ক্ষমা এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য একদম কন্টিনিউয়াস দোয়া করতে হবে। আর সাধারণ নেক আমলগুলো আরও সুন্দর করে আর একটু সময় নিয়ে, এমনি নর্মাল সারা বছর আমি যেভাবে আমলগুলো করি তার চাইতে আর একটু সুন্দর করে, আর একটু আন্তরিকতার সাথে আমরা করব। এবং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এই রমজানে আমার এমন কিছু প্র্যাকটিস করতে হবে যেটা আমার ভিতরে দোষ আছে বা ত্রুটি আছে সেগুলো যাতে আমি দূর করে ফেলতে পারি, সারা বছর যাতে ওইভাবে আমি চলতে পারি, সেই চেষ্টাটা আমাকে রমজান মাসে করতে হবে। জি আপা, অনেক ধন্যবাদ। আপনি চমৎকার করেই বললেন যে রমজানের বিশেষ আমল সম্পর্কে, এবং এই আমলের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষ রমজানটাকে তার জীবনের শ্রেষ্ঠ রমজানে পরিণত করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম পবিত্র মাহে রমাদানের বিশেষ আমল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অফুরন্ত নিয়ামত হিসেবে পবিত্র মাহে রমাদান উপহার স্বরূপ দিয়েছেন। আমরা চেষ্টা করব পবিত্র এই রমজান মাসটাকে বিশেষ আমলের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদানে যেন পরিণত করতে পারি। এই রমাদান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ রমাদান, এবং এই রমাদানের বিশেষ আমলগুলো আমরা যেন সারা বছর কাটাতে পারি এই আমলের মধ্য দিয়ে। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কল্যাণের পথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।